Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. Very good morning. আজ সেকেন্ড দিন, সকাল হয়েছে। ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাই। জাস্ট উঠলাম, দেখো এদিকটা হলো ইস্ট, মানে সূর্য এদিক থেকে আসছে। সূর্য আই থিঙ্ক উঠে গেছে, দেখা যাচ্ছে না এইসব জায়গার জন্য, বাট লুক অ্যাট দ্য ভিউ। আর এই যেটার জন্য এখানে আসা, স্লিপিং বুদ্ধা। অসাধারণ। আর একটু বেলা হলে, আর একটু সূর্যের আলো এখনো ওখানে পড়েনি, সূর্যের আলোটা ওর ওখানে পড়লে প্রপারলি ভিজিবল হবে। বাট দিস ভিউ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। কাল রাতে হালকা স্নোফল তো বলবো না, বাট জায়গা জায়গাগুলো সাদা হয়ে গেছে। এরকমটা অনেকটা ঠান্ডা হলে হয়, বাট স্নোফলের সিচুয়েশান এখনো আসেনি। নিচে গিয়ে দেখাবো। এই জায়গাগুলো সাদা হয়ে গেছে। এই প্রথম কিরণটা দেখাই তোমাদেরকে, চলো দেখো, জাস্ট দেখো প্রথম কিরণটা পড়েছে, জাস্ট এক্ষুনি পড়লো। প্রথম কিরণটা পড়েছে চূড়াতে। এবার আস্তে আস্তে এই গোল্ডেন কালারটা এবার পুরো পাহাড়টাকে সূর্যের আলো দিয়ে আলোকিত করবে। অসাধারণ। ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এটা দেখতে গেলে তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। এই জিনিসটা সারিয়াল, জাস্ট নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না আমি কি দেখছি এই মুহূর্তে। আমি এর আগে অনেক জায়গা থেকে স্লিপিং বুদ্ধার উপর এই সূর্য পড়া দেখেছি, টাইগার হিল থেকে দেখেছি, তার আগে আমি টংলু থেকে দেখেছি, সান্দাকফু টাইমে সান্দাকফু থেকেও দেখেছি, বাট দিস ইজ সামথিং এলস। অসাধারণ, অসাধারণ মুহূর্ত। দেখতে পাচ্ছ আস্তে 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 পুরো পাহাড়টা কেমন সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। অসাধারণ। আর এই ডান দিকে আরো বাকি, এই ডান দিকটায় বাকি রেঞ্জগুলো আস্তে আস্তে দেখাও যাচ্ছে। এদিকের কথা বলছি আমি, দেখো জাস্ট এই জিনিসটার জন্য একটা লাইক অবশ্যই করো। তো যেটা বলছিলাম, দেখো এটা দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু স্নো। দিস ইজ স্নো। অসাধারণ ভিউ। এই আমাদের হোমস্টে। গুড মর্নিং সবাইকে। তো আগেই দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা, তো জাস্ট চা দিয়ে গেল
চা, আর আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা। সূর্য সামনের দিকে আসছে তাই দেখতে পাচ্ছি না। তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে চাটা খাবো, অসাধারণ। আর এই সূর্যটা এসছে, কাল ছিল না, অসম্ভব সুন্দর লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি। আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারি দিনটা আমরা ঝকমকে। অসাধারণ। রাতের যে ঠান্ডাটা থাকে না পাহাড়ে, সেই ঠান্ডাটার পরে যখন এরকম একটা রৌদ্রোজ্জ্বল একটা দিন আসে, তার থেকে মানে কি বলবো, বেটার ফিলিং কিছু হয় না। তো আপাতত চলছে চিয়ার্স, চা এটা। এরপর ব্রেকফাস্টে যাব। তো ব্রেকফাস্ট কি হয় আমি দেখাবো। তো এবার ব্রেকফাস্ট করার পালা। আলুর সবজি, আর আই থিঙ্ক ওটাতে রুটি আছে, আর আই থিঙ্ক পরোটা আছে। যাই হোক, একটু পরেই বোঝা যাবে। আর ওখানে আন্টি আমাদের জন্য হয়তো ডিমের অমলেট করে আনছেন। পরোটা আর রুটি আছে। না, নট রুটি, পরোটা। সামান্য তেলে ভাজা। আর কি চাই বস, আর কি চাই। আমরা এখন বেরোচ্ছি একটু অ্যাডভেঞ্চারের দিকে। এখানে একটা লেক আছে, কিছুটা হেঁটে যেতে হয়, তো সেই দিকে এগোচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই যে লাল কটেজটা দেখছেন, এটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সরকারি আবাসন। এটা বাট এখান থেকে কিন্তু ওই ভিউটা, পিছনের ওই যে ভিউটা আমরা পাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় না। ওটার জন্য ওদেরকে উপরে উঠে দেখতে হবে। এই রাস্তাটাই সোজা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। We are entering Senchal Wildlife Sanctuary, চটকপুর।
অসম্ভব শান্ত নিরিবিলি একটা জায়গা। এরকমটা আমরা এর আগের বছর তার আগের বছর লামাহাটাতে সেম জিনিস পেয়েছিলাম, অনেকটা লামাহাটার মতোই বড় বড় পাইন গাছ, শান্ত, একদম শান্ত জায়গা। সূর্য এদিক থেকে আসছে। অ্যাকচুয়ালি এইরকম রাস্তাতে এর আগে আমি ট্রেকিংয়ে যাওয়ার সময় সান্দাকফু, ওই টাইমে এরকম রাস্তায় আমি ছিলাম, মানে হেঁটেছি, তাই রাস্তা সম্পর্কে আমি মোটামুটি অবগত। এই পাথুরের রাস্তায় হাঁটা আমার অভ্যেস আছে, বাট আরেকজনের তার তো অভ্যেস নেই, সে তো ধীরে ধীরে হাঁটছে। যাই হোক, অসম্ভব সুন্দর ভিউ। কিছু জায়গায় কম লোক আসাই ভালো, তাই বলে বলছি না আপনারা আসবেন না, বাট আসুন, বাট প্লিজ জায়গাটাকে জায়গার মতন রাখবেন। প্লাস্টিক, অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি জঙ্গলের মধ্যে ফেলবেন না। এই রাস্তাটা দেখে পুরোপুরি মনে হচ্ছে সান্দাকফু ট্রেকের কথা, একেবারে মনে পড়ছে একদম। যারা যারা সান্দাকফু ট্রেক করেছো পায়ে হেঁটে, তারা ভালো রিলেট করতে পারবে আমার এই কথাটার সাথে। শুধু হাতে একটা বাঁশের ছড়ি দরকার ছিল। এসে পড়েছি কালীপোখরি লেক। পোখরি মানে লেক, আর কালীপোখরি অর্থাৎ কালো জলের লেক। আর এইটা কিন্তু সেই কালীপোখরি নয় যেটা তোমরা যারা সান্দাকফু গেছো তারা জানবে। ওখানে একটা কালীপোখরি জায়গা আছে, ওটাও লেক, বাট এর থেকে একটু বড়। আর এখানকার মোটামুটি সব লেকগুলোতেই কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার জড়িয়ে আছে। এই লেকটার সাথেও এখানে মোটামুটি ওরা পূজা অর্চনা করে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু এখানকার আমি পাহাড়ে যতগুলো লেকে গেছি সবকটা লেকই কিন্তু ওদের জন্য অনেক পবিত্র লেক। তো এই জায়গায় যদি আপনি আসেন তো প্লিজ দয়া করে পাহাড়ের পবিত্রতা একটু বজায় রাখার চেষ্টা করবেন। দেখুন মাঝখানে একটা অদ্ভুতভাবে পাথর, আর তার চারপাশে অদ্ভুতভাবে কালো জলের একটা ছোট্ট লেক তৈরি হয়েছে। চারিদিকে গাছপালা বেষ্টিত একটা মাঝখানে ছোট্ট লেক। লামাহাটায় যদি যাও, লামাহাটার ভেতরেও কিন্তু একটা লেক আছে এরকম, তো সেটাও অনেক পবিত্র লেক ওরা মনে করে। তো এই হলো কালীপোখরি।
আমরা যেই হোমস্টেটাতে আছি, আপনি যদি এদিক থেকে আসেন, মানে আপনি এদিক থেকেই আসবেন যখন ঢুকবেন, তো এখানে বোট পাবেন পূজা হোমস্টের। এখানে নাম্বারগুলো দেওয়া রইল, একবার ফোন করে নেবেন। এই রাস্তাটা চলে গেছে লোয়ার চটকপুর, আর এটা চলে গেছে আপার চটকপুর। আমাদের যে হোমস্টে আছে ওটা কিন্তু মিডিলে, মানে লোয়ার যদি যান, লোয়ারে কিন্তু আপনি কোনো ভিউ পাবেন না। যে দেখছেন গাড়িগুলো আসছে এইভাবেই ঢোকে আছে, দেখুন উপরে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, এই কারণে এখানে ছোট গাড়ি কখনোই আসতে পারে না। তো তখন যেটা বলছিলাম, আমাদের এখানে ট্যারিফটা 1600 টাকা পার ডে পার হেডের মধ্যে। দেখুন আপনি যদি ডাইরেক্ট ফোন করেন না, তাহলে আপনার হয়তো একটু কম হয়ে যেতে পারে। মানে আমরা একটা ট্রাভেল এজেন্সি থেকে এসেছি, ট্রাভেল এজেন্সি বলতে SBSTC ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমরা ডাইরেক্টই বুকিং করেছি, খালি এদেরকে ফোন করে বুকিংটা করা হয়নি, ওদের থ্রুতে বুকিংটা হয়েছে। তো মেনলি ওরা এই মানে হোমস্টেগুলোর কন্ট্যাক্ট নিয়ে ওরা আর কি অ্যাড দেয়। যাই হোক, তো আমরা 1600 টাকায় বুকিং করেছি, 1600 টাকা পার হেড পার ডে, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর তার আগে সন্ধ্যাবেলার একটা চা আর সামথিং পাকোড়া টাইপ অফ এগুলো দেয়। আর বাকি রুম তো আপনারা সবাই দেখলেন, রুম থেকে ভিউও যথেষ্ট ভালো। আর উপরের যেগুলো আছে ওইগুলোর থেকে ভিউ, কিন্তু উপরে অনেকটা ক্রাউডেড। তো শান্ত নিরিবিলি চাইলে এটাতে আসতে পারেন, যেটাতে আমরা আছি, পূজা হোমস্টে। তাছাড়াও এখানে আরও 2-1টা আছে, খুব বেশি নেই মিডলে। আর নিচে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কটেজ হোমস্টে। তো বাট নিচে গেলে একটাই প্রবলেম, যেটা বললাম, কোনো রকম পুরো ভিউটাই ব্লকড উইথ দ্য ট্রিজ অ্যান্ড অল। তো ওই জায়গাটাতে গেলে মোটামুটি আপনাকে আবার উপরে উঠে আসতে হবে, উঠে এসে দেন ভিউ এনজয় করতে হবে। তো যাই হোক, ওখানেও একটা শান্তি আছে ওখানে, বাট ওখানে একমাত্র ওইটাই আছে, আর কোনো লোয়ার চটকপুরে সেরকম খুব একটা 3-4টে আছে। তো ওটাই বলার ছিল ট্যারিফের জন্য। এখন আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে। উপরে কোথাও একটা ভিউ পয়েন্ট আছে, একেবারে উপরে কোথাও একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে অনেকটা উঠতে হবে, হাইকিং আছে। আচ্ছা, এটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইকো হাট, যেটা আমাদেরকে বলছিলাম। ইকো হাটের পাশ থেকেই রাস্তাটা উঠে গেছে উপরে, অনেকটাই হাইকিং আছে। চলো টুকটুক করে ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো। এটা হলো আপার চটকপুর। চটকপুরে অনেকগুলো রিসর্ট আছে, উপরেও আছে, একটু ক্রাউডেড। কিছুটা আসার পর দেখতে পাবেন ওয়ে টু ভিউ পয়েন্ট ওইদিকে। ওই যে সামনে ভিউ পয়েন্ট, পৌঁছে গেছি ভিউ পয়েন্ট। অনেকটা উঠে আসতে হলো। চটকপুর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এদিকটায় সব হোমস্টেগুলো আছে, আর এইটা হলো পূর্ব দিক। অ্যাকচুয়ালি এরকম কোনো একটা জায়গার থেকে সূর্য উঠেছিল, বাট আমরা সকালবেলায় ভিউটা সানরাইজ মিস করলাম, কারণ সকালবেলা অত সকালে ওঠা সম্ভব হয়নি আমাদের দ্বারা। আর সানরাইজ আমরা এর আগে অনেক দেখেছি, তবুও ওঠা উচিত ছিল, কিন্তু
সরি উঠতে পারিনি। তো 360 ডিগ্রি ভিউ, দারুণ জায়গা। এবার একটু ঘুরে নামছি। আসার সময় ওই সাইড দিয়ে এসেছিলাম, আর নামার সময় আবার রিটার্ন এই পার দিয়ে নামছি। একটু ঘোরা হবে, বাট এখানের হোমস্টেগুলো তোমাদেরকে দেখানো যাবে। আপার চটকপুরের মেনলি ভিউ এরকম টাইপের হয়। এগুলো হচ্ছে, এখনো রেডি হয়নি, হোমস্টেগুলো তৈরি হচ্ছে। এই যে উপরে হোমস্টে আছে, ওখানে বসতে পারবেন, ওখান থেকে ডাইরেক্ট ভিউ দেখা যায়। এখানে এরা হোমস্টেতে, সব হোমস্টেতেই মোটামুটি এরা নিজেরা ফুলের চাষ করেছে, কারণ এখানে ফুলের চাষ খুব ভালো হয়, ঠান্ডা প্রধান জায়গা বলে। আপনি এখানে ফুলের অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবেন, মোটামুটি কালারফুল ছবি আসবে। ঘড়িতে বাজে 2:30 মতন। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। কালকের মতোই এখানে লাঞ্চে ভাত, ডাল, একটা এখানকার লোকাল সবজি, ডিম, আর এই যে ফেমাস আলু চোখা, আলু সেদ্ধ, জাস্ট দারুণ লাগে, পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা দিয়ে, সুস্বাদু। খেয়ে নি, হ্যাঁ, খাওয়ার সময় ডিস্টার্ব নয়। পরন্ত বিকেলের তো আমরা এতদিন যাদের এখানে ছিলাম, এটা হলো আন্টি, এটা হলো আঙ্কেল, এটা হলো বেনি। আর আন্টির একটা কথা আমি বলি, আপনি যদি এখানে আসেন না, মায়ের মতন কীভাবে সেবা করতে আন্টি জানেন। যখন ঠান্ডা থাকে তখন, মানে ঠান্ডা ছিল বলে আন্টি অলওয়েজ রুমে গিয়ে আমাদেরকে চা দিয়ে এসছেন, টিফিন দিয়ে এসছেন, আমাদের যাতে এখানে না আসতে হয় ঠান্ডার জন্য, মানে এই রুমে খেতে। আর চিকেন মোমো বানা দেঙ্গে বললে, আরে মোমো তো আমার অনেক ফেভারিট। তো অভিষেকজি এখন নেই, অভিষেকজি যায় যে দেখে, বাট যদি এখানে আসেন তো আপনি মায়ের মতন ট্রিটটা পাবেন এখানে আন্টির থেকে। আর থ্যাংক ইউ বলে ছোটো করবো না, বাট অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা ভালো জিনিস দেখায়, এখানে সূর্য আছে, ঠিক আছে, এখানে আমাদের সদা বিরাজমান স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর ওই গাছের ওখানে কিন্তু অলরেডি চাঁদ মামা দেখা দিয়েছে, ওই দেখা যাচ্ছে। এখন কটা বাজে? 3টে, 3:30, 10-15 বাজে, 3টে বাজে। অসম্ভব সুন্দর জায়গা, না এলে বুঝবেন না। সন্ধে 6:10 বাজে, হঠাৎ করে দরজায় ধাক্কা, চা, গরম চা, চটকপুরের ছবি আঁকা, এবং সাথে তখন আন্টি বলল মোমো আর চাটনি। উফ, জমে যাচ্ছে বস। খাওয়ার টাইম চলে এসছে। কালকের মধ্যেই সেম, চিকেন, আলু ভাজা আর রুটি, আর পেঁয়াজ আর লঙ্কা। তো অ্যাজ অলওয়েজ আজকের মতন এই ভিডিওটা এখানেই। আশা করি সবার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক, আর প্লিজ সাবস্ক্রাইব করো। কাল আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং পর্বটা প্লিজ মিস করো না। টাটা, বাই বাই।